আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি আমার খুবই পছন্দের একটা খাবার, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি রান্না করেছি কলার মোচা বা কলার থোড়, যাই বলেন না কেন এক এক অঞ্চলে এক এক নামে এটাকে বলা হয়। তো আমাদের এলাকায় এটাকে কলার থোড় বলে। তো আমি কলার থোড়টা এভাবে বেছে নিচ্ছি। তো কলার থোড়ের মাঝখানে এই অংশগুলো থাকে, আমি এগুলো ফেলে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বেছে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে সেদ্ধ হতে দিয়েছি। এদিকে কলার থোড়টা সেদ্ধ হতে হতে আমি এখানে হাফ কাপ পরিমাণ সরিষা আর ৫-৬টা কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সরিষাটা আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে কলার থোড়টাও সেদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ১০-১২টা কাঁচামরিচ কুচি আর ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা আর স্বাদমতো লবণ দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি ২টা তেজপাতা। তো মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ১ চা চামচ হলুদের গুঁড়া, ১.৫ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মশলা আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা ব্লেন্ড করা আর দিয়ে দিচ্ছি কলার মোচা। তো এগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি কোনো পানি দিব না, শুধু এভাবে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে আমি এটাকে ভালোভাবে এরকম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়ে গেছে। তো এভাবে আপনারা কলার মোচাটা তো বেশি করে তৈরি করে সপ্তাহখানেক রেখে খেতে পারবেন, নর্মাল ফ্রিজে নষ্ট হবে না। আর এটা দিয়ে অনায়াসেই ২ প্লেট ভাত খাওয়া যায়, আর কিচ্ছু লাগে না। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।